আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ, যার জন্য আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখতেই পারছো বাড়িতে সহজেই তৈরি করা যায়, যার জন্য আমি নিয়েছি ব্রেড 1 প্যাকেট, যেটা আমি মিক্সি জারে দিয়ে পাউডার করে নিয়েছি। এটা দিয়ে আমি তৈরি করে নেব ব্রেড ক্রাম্ব। আর এইভাবে আরও বাকি যে ব্রেডগুলো আছে আমি কিন্তু মিক্সি জারে দিয়ে নিচ্ছি। আর এটা যখন পাউডার করার পর আমি রোস্ট করে নেব, যেটা হয়ে যাবে ব্রেড ক্রাম্ব তৈরি করা। এদিকে আমি নিয়েছি এখানে হচ্ছে কিছু সবজি, যার ভেতর আছে আদা, কাঁচা লঙ্কা, আছে বিট, আলু, সঙ্গে আছে শসা সালাদের জন্য, আর আছে গাজর। এখানে কিছু মশলা নিয়েছি, যার ভেতর ধনে, জিরে, লং, এলাইচি, দালচিনি আর গোলমরিচ। আর এখানে কিছু বাদাম নিয়েছি। আর এখানে দেখো রোস্ট করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এর থেকে কিছুটা আমি রেখে নেব জারের ভেতর, এতটা আমার লাগবে না। এখানে আলু সেদ্ধ করতে আমি বসিয়ে নিচ্ছি। তোমরা আলুটা গোটাও দিতে পারো, আমি কাট করে নিয়েছি জলদি জলদি সেদ্ধ করার জন্য। এখানে কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি সেদ্ধ করার জন্য। শিলে আমি রেখে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, যেটা পেস্ট করে নেব, মানে বেটে নেব। আর এখানে রোস্ট করে নেব মশলা কড়াইতে দিয়ে। আর রোস্ট করে নেওয়ার পর আমি ঠান্ডা করে পাউডার তৈরি করে নেব। এই মশলাটা আমি কিন্তু এর ভেতর দিয়ে নেব, যেটা আমি রোস্ট করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা হতে দেবো আর পাউডার করে নেব। এখানে আমি আলু গ্রেট করে নেব। এদিকে আমি কিন্তু বিট, গাজর সবই গ্রেট করে নিয়েছি, যেটা আর আমি দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এই যে গ্রেটার দিয়ে কিন্তু আলুও গ্রেট করে নিচ্ছি। আলুটা মানে একটু গরম আছে, তোমরা ঠান্ডা করেই গ্রেট করবে, আমি একটু গরম গরম, সময় কম। এখানে দেখো সব কিছু গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, যেটা বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল। এবার যে বাদাম আছে এগুলো আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে হালকা গরম হলে অয়েল, বাদামগুলো আমি দিয়ে নেব। আর লো ফ্লেমে ভালো করে রোস্ট করে মানে ভেজে নেব। আর এদিকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এদিকে আমি বাদাম কিন্তু ভেজে নিয়েছি। এবার কড়াইতে অ্যাড করে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে অ্যাড করে নেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। লঙ্কাটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে, আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এখানে অ্যাড করে নিয়েছি হলুদ। এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ সরে যাওয়ার পর আমি অ্যাড করে নেব বিট, গাজর, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, দুটোই একসঙ্গে অ্যাড করে নেব। আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, খুবই টেস্টি। আর বাড়িতে তৈরি করাটা তো খুবই ভালো, বুঝতেই পারছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আর খেলে যেটা কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি লবণ। লবণ অ্যাড করার পর ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে হতে দেব। আর এদিকে আমি দুটো পাত্রে কিন্তু ময়দা নেব একটা। আর এদিকে আমি কিছুটা সুগার পাউডার অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, সেটা পাউডার অ্যাড করেছি আমি, তোমরা গোটা চিনি অ্যাড করতে পারো। আর তোমরা তোমাদের হিসাব মতো অ্যাড করবে। সামান্য একটু অ্যাড করেছি, যেটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে গ্রেট করা আলুও আমি অ্যাড করে নিয়েছি। এবার গাজর আর বিটের সঙ্গে একসঙ্গে মিক্স করে নেব একদম। আলু, গাজর, বিট একসঙ্গে পুরোটা মিক্স হয়ে যাবে ভালো করে। এইভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে থাকবো যত সময় পুরোটা একসঙ্গে মিক্স না হয়ে যায়। আর এদিকে আমি মিক্স করে নিয়েছি
আর পাউডারও আমি তৈরি করে নিয়েছি, যেটা মশলা তোমাদের দেখিয়েছিলাম রোস্ট করে। এই মশলা আমি কিছুটা অ্যাড করে নিচ্ছি, যতটুকু আমার দরকার সেই হিসাবে আমি অ্যাড করছি, তোমরা তোমাদের হিসাব মতো অ্যাড করে নেবে। আর মশলা অ্যাড করার পর ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি। যেটা এবার অ্যাড করে নিচ্ছি আমি কিছুটা ব্রেড ক্রাম্বস আমি যেটা তৈরি করেছি। ব্রেড কিন্তু আমি শুকনো কড়াইতে ভালো করে রোস্ট করে নিয়েছি। এইভাবে তোমরা ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারো। আর এদিকে আমি চীনাবাদাম ভেজে রাখা অ্যাড করে নিয়েছি। গ্যাস অফ করে নেব, অ্যাড করে মিক্স করে নেব ভালো করে। আর আমার কিন্তু এই যে ভেজিটেবলের জন্য চপের জন্য যেটা হচ্ছে তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা একটা বাটিতে নিয়েছি ময়দা, আর যার ভেতর আমি অ্যাড করে নিচ্ছি জল, একটা গাঢ় মতো পেস্ট তৈরি করে নেব, ঘোল যেটা। আর এদিকে ঘোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি একটা গাঢ় করে। আর এবার আমি এইখান থেকে হাতে করে একটু একটু নেব আর এইভাবে তৈরি করে নেব। এইভাবে লম্বা লম্বাই হয়, তোমরা ছোট বড় তোমাদের হিসাব মতো তৈরি করবে। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে তৈরি করার পর আমি কিন্তু শুকনো ময়দায়, যেটা ময়দা পাউডারে আমি ভালো করে এইভাবে জড়িয়ে নিচ্ছি, ডিপ করে নিচ্ছি। দেখতেই পারছো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি করে নিয়েছি। খুব শীঘ্র তৈরি হয়ে যাবে, এই জন্য একসঙ্গে আমি করে নিচ্ছি। তারপর আমি কিন্তু এই ব্যাটারে ট্যাপ করে নিয়ে কড়াইতে দিয়ে নেব। আর কড়াই কিন্তু বসিয়ে নিয়েছি, কড়াইতে অয়েলও দিয়ে নিয়েছি, সাদা অয়েলে। এটা আমি ভেজে নেব। আর এদিকে আমি কিন্তু দেখো ব্রেড ক্রাম্বে এইভাবে জড়িয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ভালো করে জড়িয়ে নেবে। তোমরা কিন্তু দুবার করে নিতে পারো, আমি একবারেই করে নিচ্ছি এটা। আর দেখতেই পাচ্ছ আমার একটু বলতে অসুবিধা হতে পারে, তোমরা মনে কিছু করো না, বুঝতেই পারছো আমি এতটা ভালো করে কথা বলতে পারি না। এখানে আমি অ্যাড করে নিয়েছি হালকা, অয়েলটা হালকা গরম হওয়ার পরই আমি অ্যাড করেছি, নাইলে কিন্তু আর একদম লো ফ্লেমে আমি এইগুলো ক্রাঞ্চি করে ভেজে নেব, যেটা খেতেও খুবই টেস্টি হবে। আর তোমরা বুঝতেই পারছো, নাইলে কিন্তু উপর থেকে কালো হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে আর নরম থাকবে। নাইলে এইভাবে একদম লো ফ্লেমে যদি তোমরা ভেজে নাও তাহলে কিন্তু এটা ক্রাঞ্চি হবে। আর দেখতেই পারছো আমি প্রায় ভেজে নিয়েছি, হয়ে এসেছে দেখতেই। আর এদিকে কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব এক একটা করে। তোমরা কিন্তু এটা দুবারও ফ্রাই করতে পারো, একবার ফ্রাই করে হালকা মতো আবার রেখে কিছু সময় পর আবার ফ্রাই করে নিতে পারো, তাহলে আরও ভালো লাগে। এইভাবেও করতে পারো, আমি কিন্তু একবারেই করে নিয়েছি। আর দেখতেই পারছো এইভাবে সহজে কিন্তু বাড়িতে তোমরা তৈরি করতে পারো। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, বোঝাই যাবে না যে এটা দোকানের কি বাড়িতে তৈরি। আর দেখতে পারছো একবার কাউকে করে খাওয়ালে বাড়িতে অতিথি এলেও বুঝতে পারছো মনটা জয় করে নেবে। ভালো থেকো।